এই জন্য ভলেন্টিয়ার বন্ধুরা সবাইকে নিয়ে আসুন। অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমাদের বাম দিকে, মঞ্চের বাম দিকের যে চেয়ারগুলা, সেই চেয়ারগুলোকে যাতে আমরা ফিল আপ করাতে পারি। খুব কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মহাশয় এখানে পৌঁছবেন, আর আমরা সবাই যাতে উৎসাহের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে দাঁড়িয়ে জয়ধ্বনির মাধ্যমে যাতে আমরা ওনাকে স্বাগত জানাই। কিন্তু এর পূর্বে ভলেন্টিয়ার বন্ধুদেরকে আমি বারবার অনুরোধ করলাম ভর্তি করার, যাতে অনেক লোক আছেন তাদেরকে আমরা বসার ব্যবস্থা করতে পারি। অনেকে এই সাইডটা দেখেননি, তারা ভাবছেন হয়তো যে চেয়ার শেষ হয়ে গেছে, চেয়ারে বসার জায়গা নেই, কিন্তু তাদেরকে বসার জন্য অনুরোধ করছি। মধ্যে যে করিডোরটা আছে, এই প্যান্ডেলের যে করিডোরটা আছে, এখানে ভিড় করবেন না। করিডোরটা ইমার্জেন্সির জন্য সেটাকে খোলা রাখবেন, যাতে কোনো কাজে পুলিশ, আমাদের স্বাস্থ্য বিভাগের লোকরা বা অন্যান্য লোকরা যাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে। তো কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। যারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। পুরো আপডেটটা আপনারা পেয়ে যাবেন আজকের প্রোগ্রামে। সবাই আমার সাথে একবার বলবেন। মোদী সরকারের প্রোগ্রামের জন্য আজকে দলে দলে যোগ দিতে যাচ্ছেন জনতা। রাস্তা ক্রস করে ওইদিকে যেখানে হেলিপ্যাডের রাস্তা বানাইছে যেটা। আজকে আমরা যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তার প্রোগ্রামটা আমরা কাভারেজ দেবো। এখন আছি আমরা বাইপাসে, রামনগর যেটা বাইপাস। সাথে আছেন রজত দা, সৌমিত্র দা, তনুশ্রী। আমরা সবাই মিলে যাচ্ছি। কিছু বলেন দাদা? সত্যি আজকে আমরা কাছে আনন্দের দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিলচর আসছেন, আর অসংখ্য লোক, অসংখ্য জনস্রোত এখানে। সবাই আমরা নরেন্দ্র মোদীজির যে কথা শুনতে যাচ্ছি, উনি আমাদেরকে নিশ্চয়ই কিছু এসছেন, আমাদেরকে দিয়ে যাবেন। যখন বড় কেউ আসেন তখন যে কোনো জায়গায় এলাকাবাসীর একটা প্রত্যাশা থাকে। তাই আমি ভাবছি যে নাকি মোদীজি আমাদেরকে অনেক কিছু এই শিলচরবাসীর জন্য কিংবা বরাকবাসীর জন্য অনেক কিছু দিয়ে যাবেন। সেই প্রত্যাশা আজকে আমাদের পূরণ হবে। অনেক ডেভেলপমেন্ট হয়েছে ওনার কালে, আরও আগামীতে আরও সুন্দর, আরও ভালো ভালো কিছু প্রকল্প ওনারা হাতে নেবেন। এই বলে আমি এই শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। শিলচরবাসীর জন্য কি কি নিয়ে আসছেন আজকে সেটাই আমি দেখাবো। শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন, আর দেখতে থাকুন শেষ পর্যন্ত কি কি হচ্ছে না হচ্ছে। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। অগণিত জনস্রোতের প্রচুর পরিমাণে লোকজন আপনারা দেখতে পাচ্ছেন সেই বাইপাসের রাস্তাটার মধ্যে। আর কতটুকু শেষ পর্যন্ত কতটুকু গিয়ে দাঁড়াবে পুরোটা আমি দেখাবো আপনাদেরকে। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের শিলচরের রাস্তাঘাট। আর মেইন এখনের যেটা বর্তমান সমস্যাটা হচ্ছে গ্যাস, রন্ধন গ্যাসের যদি কিছু সুরাহা মিলে তো দেখা যাক কি কি হতে পারে। আজকে অপেক্ষায় আছি আমরা। চলুন আমার সাথে, আপনারা দেখতে থাকুন। এন্ট্রি ফর ভিআইপি। তো আমাদের টিকিট আমরা এখন পেয়ে যাচ্ছি। জয়দীপ দা, ভিআইপি কার্ডটা পেয়ে গেলাম। দেবজ্যোতি দা, টিটু দা, এই যে আমরা সবাই। টিটু দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য ওই যে কার্ডটা রেখেছেন বলে। ক্যাম্পাস, এটা পুরোটা ক্যাম্পাস বানানো হয়েছে। কড়া নিরাপত্তা এখানটায়। আবারও আমরা চেক করে ঢুকে গেলাম এবার ফিল্ডে, যে জায়গায় প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের জায়গাটা। অনেক বৃষ্টির কারণে মাঠটা কিছু খারাপ, বাট শেড বানানো হয়েছে, অনেক কোটি টাকা ব্যয় হয়েছে। ওটা হচ্ছে সেই জায়গাটা। আমরা ঢুকে গেলাম এবার মোদির প্রোগ্রামে। লক্ষাধিক জনগণ সামিল হয়েছেন এখানটায় আজকে প্রোগ্রাম। পৌঁছে গেলাম আমরা সেই জায়গাটায় যেখানে নরেন্দ্র মোদীর প্রোগ্রামে আমরা এবার পৌঁছে গেলাম। প্রযুক্তিগত সহায়তা প্রদান, কৃষি স্টার্টআপগুলো এবং উজ্জীবিত করা পুরো মানুষ এবং রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী তার প্রচার এবং প্রসারকল্পে 122 পৌঁছে গেলাম আমরা। নিযুক্ত অনাথপুর কায়স্থ মহাশয়কে, মাননীয় সাংসদ, রাজ্যসভা
বক্তব্য উপস্থাপন করার জন্য, ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য শ্রী অনাথ পুরকায়স্থ মহাশয়, মাননীয় সাংসদ, রাজ্যসভা। এক বিশেষ মুহূর্ত কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হচ্ছে এবং এটাকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসাবেও আমরা সেটাকে দেখছি। এখন থেকে আর কিছুক্ষণ পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পবিত্র হাতকে বরাক উপত্যকার যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী এক প্রকল্পের সূচনা হতে যাচ্ছে। মেঘালয় থেকে বরাক উপত্যকার পাঁচগ্রাম পর্যন্ত 22,000 কোটি টাকার ব্যয়ে एक हाई स्पीड कॉरिडोर रास्ता माननीय प्रधानमंत्री हाथ दिए शिलान्यास होते चलेছে এবং শুধু এটা না, এটার সাথে সাথে আমাদের বরাক উপত্যকার বিশেষ করে শিলচরে যে ট্রাফিক সমস্যা, সেই সমস্যার সমাধান করবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে নেওয়া উদ্যোগের পরিপ্রেক্ষিতে শিলচর শহরের উপরে 564 কোটি টাকা ব্যয়ে এক ফ্লাইওভারের এখানে শিলান্যাস হবে। পাথারকান্দিতে 122 কোটি টাকা ব্যয়ে কৃষি মহাবিদ্যালয়ের এখানে ভূমি পূজন হবে এবং সড়কের সাথে সাথে রেল যোগাযোগ ব্যবস্থা গুরুত্ব দেওয়ার জন্য বদরপুর শিলচর এবং বদরপুর চুড়াইবাড়ি যে বৈদ্যুতিকরণ, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে সেটা উদ্বোধন হতে যাচ্ছে। বন্ধুরা, আমাদের মনে আছে যে বরাক উপত্যকাবাসী 2004 সালে এরকম একটি ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হয়েছিলাম, যখন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির সরকার বরাক উপত্যকাকে বহির্বরাক এবং ভারতবর্ষের প্রত্যেকটি অঞ্চলের সাথে জুড়ে দেওয়ার জন্য ইস্ট ওয়েস্ট করিডোর বা মহাসড়কের শিলান্যাস সেখানে হয়েছিল এবং তারই উত্তরসূরি বিশ্ববরেণ্য নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এইসব যুগান্তকারী প্রকল্পের শিলান্যাস এবং ভূমি পূজন আমাদেরকে আরেকবার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ দিচ্ছে। আমরা সবাই জানি যে বরাক উপত্যকা যখনই কোনো কিছুর প্রাপ্তি ঘটেছে সেটা বিনা আন্দোলনে হয়নি। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আমাদের এখানে যে আসাম বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছিল, তার জন্য বছরের পর বছর আমাদেরকে আন্দোলন করতে হয়েছে এবং তখনকার কংগ্রেসের যে শাসনকাল এবং আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে শাসনকাল, এই দুই শাসনকালের মধ্যে পার্থক্য এটাই যে আগে আন্দোলন ছাড়া ভারতবাসীর কপালে কিছু জুটত না,
এখন আন্দোলন ছাড়া বরাকবাসীকে, বরাক উপত্যকাকে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সাথে উন্নত করার লক্ষ্য নিয়ে পঞ্চমী আছে তো বিনা আন্দোলন ছাড়া আজকের দিনে উত্তর পূর্বাঞ্চলের সব থেকে প্রকল্প আজকের দিনে এখানে শিলান্যাস হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে। এটা আমরা জানি এবং এটা আমরা লক্ষ্য করেছি যে এর আগে কংগ্রেসের সরকারের সময় আমরা অনেক প্রতিশ্রুতি আমরা পেয়েছি। যদি এক কথায় বলতে হয় তাহলে কংগ্রেসের কাছ থেকে আমরা প্রতারণা এবং প্রতিশ্রুতি দ্বারা আর কিছু পাইনি। भारत माता की, भारत माता की, भारत माता की। प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, अमित शाह जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद,